বিশ্বাস আমার যদি ১ কোটি টাকাও কেউ দেয়, আমি এরকম লোভীর মেয়ে না। আমি চাই একটা ভালো মনের মানুষ সারা জীবন সংসার করতে চাই। তাছাড়া কিছু না। শুনেন ভাই, আমি এরকম ছোটলোক ফ্যামিলির মেয়ে না। আর্থিক দিক দিয়ে এখন দুর্বল হয়ে গেছি। আমার আব্বা ছোট সময় মারা গেছে। কিন্তু আমি আমার বিশ্বাস আমার যদি ১ কোটি টাকাও কেউ দেয়, আমি এরকম লোভীর মেয়ে না। আমি চাই একটা ভালো মনের মানুষ সারা জীবন সংসার করতে। বন্ধুরা, আজকের ভিডিওটি বেশি ভালো হবে একটু বয়স্ক লোকদের জন্য। কেন? এই সুন্দরী আপুরও বয়স অনেক বেশি, তবে হ্যাঁ, পৃথিবীতে যার কেউ নেই, বউ মারা গেছে, বউ চলে গেছে, ৪-৫টা বাচ্চা আছে, বয়স অনেক বেশি, ৬০, ৫০, ৬০, ৬৫, ৭০ এরকম হলেও চলবে। ৭০ বছর বয়স হলে কিছু অর্থ সম্পদ থাকতে হবে, ৫০ বছর বয়স হলে কোনো অর্থ সম্পদ না থাকলেও চলবে। তবে ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে। ভ্যান চালায় কৃষক, দিন আনে দিন খায়, মাঠে কাজ করে, তাও কোনো সমস্যা নেই। দর্শক বন্ধুরা, চলুন আপু কি বলে আপুর নিজের মুখে একটু আমরা শুনে আসি। আমি আপনার আপন মনে করি নিজের ভাইয়ের মতো। আপনি দেখেন, দেখে আপনি আমার যে জায়গা মনে করেন ভালো হবে, আপনার বোনটা যে জায়গায় ভালোভাবে থাকতে পারবে, পর্দা প্রতিবদ্ধ ইসলাম শরীয়ত মতো যে জায়গায় ভালোভাবে থাকতে পারবে, ওই জায়গায় দিবেন। আপনি নিজের বোনের মতো মনে করেন। এখন আপু ঠিক আছে, আমি আপনাকে দিলাম, মনে করেন যে ১০টা বিয়ে দিলে কিন্তু ২টা ৩টা কিন্তু খারাপ জায়গা পড়বেই, মানে ২টা খারাপ হবেই, বুঝতে পারছেন? দেখেন, হ্যাঁ, হ্যাঁ। একটা ফ্যামিলিতে একজনের ১০টা ছেলে আছে, ১০টা ছেলেই যে ভালো তা কিন্তু না। আপনার হাতের ৫টা আঙ্গুল কিন্তু সমান না। সেই ক্ষেত্রে আপু দেখা যাচ্ছে আমি আপনাকে একটা বিয়ে করালাম, আমার বোন হিসেবে আপনাকে ভালো করে দেখে শুনিয়ে দিলাম। তারপরও ১০টার মধ্যে ২টা খারাপ হয়ে গেল, ২টার মধ্যে আপনি একটা পড়ে গেলেন। তাহলে আপনি আমাকে সারা জীবন অভিশাপ দিবেন না? না, 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 শুনেন, এটা কোনোদিনও বিয়ের ব্যাপারটা হায়াত মৌত রিজিক আল্লাহর ইচ্ছা। কিন্তু মানুষের চেষ্টা করে, এটাই। আর আপনারও কোনো ক্ষমতা নাই, আমারও কোনো ক্ষমতা নাই। কপালে যদি সুখ থাকে আপনি আমারে ফিরাইতে পারবেন। আর দুঃখ থাকলে আপনি আমারে কোনোদিনও যাইসা দিতে পারবেন না। সেটা আপনার কথা ঠিক আছে। এখন আমাদের কাছে আছে অনেক ছেলে, এখন আপনি একটা ভিডিও করবো, এই যে আপনার কথা হচ্ছে এটা কিন্তু রেকর্ড হচ্ছে, আমার মানে অটো রেকর্ড তো, ওই জন্য এইটাই ছাড়বো, সমস্যা কি? আপনার সাথে কথা বলতেছি, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, সমস্যা আছে আপু? না, সমস্যা নাই। ছাড়েন। ঠিক আছে, এটাই ছাড়বো। ভালো মনে করেন, যদি আপনি ভালো মনে করেন। না, এখন হয়েছে কি, আমাদের হাতে অনেক, যেরকম আপনি প্রথম অবস্থায় ভিডিও, আগে একটা ভিডিও করলাম, আপনার জোর করে বললাম ভাই ভিডিওতে যাব না। এখন হয়েছে কি আপু, ভিডিওতে না আসলে কোনো ছেলেরা আমাকে বলে না, কোনো ভাইরা বলে না। আর একটা কথা বলি, আপনার বয়স যেহেতু মনে করেন ৩৪-৩৫, এখন অবশ্যই একটা বয়স্ক ছেলেকে আপনি বিয়ে করবেন। অল্প বয়সী ছেলেকে বিয়ে করলে ভাবে কি, অনেকে আবেগের ঠেলায় আপনার, তার বয়স ৪০, সে আপনাকে বিয়ে করতে চাবে, আমি ওইরকম ছেলেকে আপনার সাথে বিয়ে দিব না। কোন তো কেন? হ্যাঁ, ২ দিন পরে আবার চলে যাবে, এরকম আবার হ্যাঁ, হ্যাঁ, দরকারও ২ নেই। দিন পরে সে ভাববে যে আমি আরেকটা বিয়ে করতে পারবো, দরকার নেই। আর একটা বয়স্ক লোক আপনাকে বিয়ে করলে সে ভাববে কি যে আমি দেখতে শুনতে যেমনই হই, বউটা ভালো পাইছি। মানে এটা সারা জীবনের তার একটা সাধনা। মানে সে ভাববে যে না, এরকম বউ যদি চলে যায় তাহলে এরকম বউ আর আমি পাবো না। সেই হিসেবে আপনাকে সে সর্বোচ্চ কেয়ার করবে, সর্বোচ্চ আপনাকে মূল্যায়ন করবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে। আর আসলে কি, আপনার কি ফোন নাম্বার কি এখানে দিয়ে দিব পাবলিকে? হাজার হাজার মানুষ আপনাকে ফোন দিবে। না ভাই, না। সরি, এরকম হলে হবে না। আপনার কাছে আপনি একটা নাম্বার দিবেন। আপনি যেটা বলতে ভালো মনে করবেন ওইটা আমার সাথে কালেক্ট করে দিবেন। যোগাযোগ করাই দিবে, এই তো। হ্যাঁ, এটাও একটা বিষয় যে আমি যোগাযোগ, এখন দেখেন কিছু কিছু মেয়েরা আছে আপু, আইসেই বলে কি ভাই আমার ফোন নাম্বার দিয়ে দেন। আমি মনে করি ওরা টাউট। কি জন্য? ওরা হাজার হাজার ছেলেদের কাছ থেকে টাকা পয়সা হাতায় নেবে। হ্যাঁ, এখন অনেক ছেলেরা ভাবে কি ভাই ফোন নাম্বার দেন না কেন মেয়েদের সরাসরি। তো এখন ফোন নাম্বার দিলে কি হয়, এক ছেলে খুশি খুশি হয়ে দিবে ১০,০০০, আর একজন দিবে ৫,০০০। মানে ওর কিন্তু ১০ জন যদি প্রতি মাসে ১,০০,০০০ টাকা দেয়, ও কি আর বিয়ে করবে জীবনে? শুনেন ভাই, আমি এরকম ছোটলোক ফ্যামিলির মেয়ে না। আর্থিক দিক দিয়ে এখন দুর্বল হয়ে গেছি। আমার আব্বা ছোট সময় মারা গেছে। কিন্তু আমি আমার বিশ্বাস আমার যদি ১ কোটি টাকাও কেউ দেয়, আমি এরকম লোভীর মেয়ে না। আমি চাই একটা ভালো মনের মানুষ সারা জীবন সংসার করতে চাই। তাছাড়া কিছু না। ওটাই।
ঠিক আছে আপু, এখন সবাই তো আর এক না। আর অনেকে আমাদেরকে ভুল বুঝে যে ভাই কেন নাম্বার দিয়ে দেন না সরাসরি। নাম্বার দিয়ে দিলে যে একটা ভালো মেয়েও খারাপ হয়ে যায় এটা তারা জানে না। কারণ কি হুম, জানেন, এই যে আমাদের যারা ভিডিও দেখে এরা কিন্তু সহজ সরল। হ্যাঁ, এদের মনে কখনো কষ্ট দেওয়া ঠিক না। হ্যাঁ, আর হুম, আমি আমি চাচ্ছি কি আপু, এই যে আমি যে চ্যানেল চালাই, এইটা কিন্তু মনে করেন কি আমাদের একটা ব্যবসা। এই যে আমি আপনার সাথে কথা বলি, সময় দিচ্ছি, এই যে আপনার বাড়ি যদি আমি আসি সরাসরি, আপনাকে তো সরাসরি দেখতে পারবো, তাই না? আচ্ছা, আপনার দেশের বাড়ি জানো কোথায়? ময়মনসিংহ গেছি, ময়মনসিংহ। এখন আছেন কোথায়? গাজীপুর। গাজীপুর। এখন আপু আমি যদি আজকে ছেলে আইনে আমার বাসায় যদি আপনাকে বলি যে আজকেই বিয়ে করবেন, পারবেন? হ্যাঁ, পারবো। ধন্যবাদ, আপনি আসলেই খুব ভালো মনের মানুষ। আমি যদি বলি যে আপনার এখানে ছেলে নিয়ে আসবো, আপনার জেলা ঢাকার মধ্যেই আপনি বিয়ে শাদী করবেন, তাহলে কি হবে? হ্যাঁ, যদি- আমার গাজীপুর আমার ভাই আছে, আমার ভাইয়ের কাছে আমার নিয়ে যাবেন, হ্যাঁ, দেখাশোনা করে। উনিও আমাকে দেখবে, আমার ভাই আছে, আত্মীয় স্বজন আছে, আমার সবাই আছে, আমার আব্বা নাই কিন্তু চাচা যারা আত্মীয় সবই আছে। অনেকে বলে হুট করে বলে ভাই আপনার কথা বলবে যে ভাই তার নাম্বারটা আমাকে দেন। হাজার হাজার মানুষই নাম্বার আছে, হাজার হাজার মানুষে কি নাম্বার দেওয়া সম্ভব? না, 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 এখন আমি কি হাজার হাজার মানুষে আপনার নাম্বার দেব? না, বুঝে শুনে দিবেন, আগে দিবেন না। এখন আগে হলো আমি ছেলেটাকে দেখব, দেখার পরে ওর সব তথ্য নিয়ে আপনার কাছে সব তথ্য দিব, যা ভাই এই ব্যাপার, বায়োডাটা, ছবি দেখাবো। জি, জি, হুট করে যদি যদি আপনার মনে করেন নাম্বার টাম্বার দিয়ে দেই, আপনার তো ভালো লাগতেও পারে, নাও পারে। ঠিক আছে না? জি, জি। আপনাদের কাছ থেকে তো আমরা 1 টাকাও নেই না। আপনার কাছ থেকে 1 টাকা নিছি, আপনি আল্লাহ নবীর কিরা মিথ্যা কথা বলবেন না। না, 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 এই সম্বন্ধে কোনো কথাই বলার নাই। আপনার আরো লাগলে আপনি আমার কাছে হেল্প নেবেন। যদি আপনার এখন বলেন ভাই আমি না খাই আছি, আমার একটা বোন, আমি কি চাবো আমার একটা বোন না খেয়ে থাকুক? আপনার যদি লাগে আরো 2, 4, 5 হাজার টাকা যে কোনো সময় আপনি আমার কাছ থেকে নিবেন। বুঝতে পারছেন? একটা ছেলেকে বিয়ে দিতে গেলে আমার আপনার মতো 20-50টা মেয়ের সাথে কথা বলতে হবে। বন্ধুরা, শুনতেই পারলেন আফুর কথা। আফুর কথা, আমি যাকে বিয়ে শাদী করব, মন মাইন্ড ভালো হতে হবে। বয়স 50, 60, 65, 70 হলেও কোনো সমস্যা নেই। যার ধরেন অর্থ সম্পদ কিছুই নেই, মোটামুটি কোনো কায়দায় ডাউল ভাত খাইয়ে বেঁচে আছেন, সেই ভাই চাইলেও বিয়ে শাদী করতে পারবেন। দর্শক বন্ধুরা, আপুর কোনো চাহিদা নেই। এবার দর্শক বন্ধুরা, আমরা একটা বিয়ে শাদী করাই আপনাদের থেকে কয় টাকা নেই সেটা একটু জেনে নিন। যারা দিন আনে দিন খায়, কৃষক, মাঠে কাজ করে একদম অসহায়, তাদের কাছ থেকে একটা টাকাও আমরা নেই না। আমরা আরো পারলে তাদের পাশে থাকি, হেল্প করে থাকি। এবার যাদের ইনকাম 20,000 প্লাস, তাদের কাছ থেকে কয় টাকা নেই দর্শক বন্ধুরা জেনে নিন সঠিক তথ্যটা। তাদের কাছ থেকে আমরা 10,000 টাকা নিয়ে থাকি। বর্তমান অফার চলতেছে, আর মাত্র একদিন আছে দর্শক বন্ধুরা, আজকের দিন আর কালকের দিন, টোটাল 2 দিন আছে। সেই ক্ষেত্রে আমরা কি করি, আমাকে আপনি বাসায় আসবেন, দিবেন 2,000 টাকা অ্যাডভান্স, এবং বিয়ে শাদী হবে তারপরে দিবেন আরো 2,000 টাকা অ্যাডভান্স। এবার আমার সাথে আপনি যোগাযোগ করবেন কিভাবে? আমাকে আপনার মতো ভাই ভিডিও যে দেখতেছে সেই আমাকে ফোন দিচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের প্রতিদিন ভাই, যদি লক্ষ লক্ষ বলি হয়তো বিশ্বাস করবেন না, তবে ভাই হাজার হাজার ফোন আসে, আমরা অত ফোন রিসিভ করতে পারি না। এবার হাজার হাজার মানুষ তো আর সদস্য হয় না। যে সদস্য হবেন সে 100 টাকা আমার বিকাশে অ্যাডভান্স করবেন। আমি আপনার আমার বাসার ঠিকানা বলবো, আমার বাসায় আসবেন, আর 1900 টাকা বাসায় এসে দিবেন। দর্শক বন্ধুরা, আমার বিকাশ নাম্বার 01974787974, 01974787974। কেন বিকাশ নাম্বার দিছি আপনাদের একটা প্রশ্ন আছে। অনেক পরিমাণ ফোন আসে ভাই, যে ভাই আমার ভিডিও দেখছেন আগে পরে, আমার বিষয় কম বেশি কিছুটা বুঝতে পারছেন, সেই জন্য আমাকে আগে 100 টাকা অ্যাডভান্স করবেন, আপনাকে 7 দিনের মধ্যে ফোন দিব। 100 টাকা অ্যাডভান্স করে কেউ আমার নাম্বারে ফোন দিবেন না। যদি 7 দিনের মধ্যে আপনাকে আমি ফোন না দেই, তাহলে আপনি আমাকে ফোন দিবেন। দর্শক বন্ধুরা, এবার আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।